সম্পর্ক ভাঙনের চূড়ান্ত পদক্ষেপ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পের ফোন কল রিসিভ না করে আমেরিকার মুখে এরই মধ্যে ঝামা ঘষা শেষ। এবার কি তাহলে রাশিয়ার কাছ থেকে আবারও তেল কিনে মোদি প্রশাসন আমেরিকাকে জানিয়ে দেবে, আমরা আর তোমাদের সাথে নেই? সম্পর্কের শেষ পেরেকটা হয়তো মেরেই বসবে ভারত। যুক্তরাষ্ট্রের উচ্চ হারে আরোপ করা শুল্ক উপেক্ষা করেই আগামী সেপ্টেম্বরে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কিনবে দেশটি, এমনটাই সংবাদ ভারতীয় গণমাধ্যমগুলোর। 2022 সালের পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞায় তেল বাণিজ্য হারাতে বসা রাশিয়ার কাছে এখন ভারত যেন সোনার হরিণ। 50% শুল্ক আরোপের পর ভারত যে খুব আনন্দে আছে তা নয়। 27 আগস্ট এই শুল্ক কার্যকর হওয়ার পর আলোচনার কথা ভাবছে ভারত। তবে রাশিয়ার সাথে ভারতের যে আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে তা কি 50% শুল্ক আরোপ থাকাকালীন সম্ভব? বরং আরও সম্পর্ক ভালো হতে চলেছে মোদি পুতিনের। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখন মার্কিন প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটি দেখার বিষয়। তবে পশ্চিমা মুলুকে এরই মধ্যে খেতাব পেয়ে গেছেন নরেন্দ্র মোদি। পশ্চিমাদের দাবি, সস্তায় রুশ জ্বালানি কিনে অতিরিক্ত মুনাফা লাভ করছে দিল্লি। এই কথাই অবশ্য ছেড়ে দেয়নি ভারতও। দেশটি পাল্টা দাবি করছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র এখনও রাশিয়ার কাছ থেকে শত শত কোটি ডলারের পণ্য কিনছে। তাহলে ভারত কিনলে দোষ কোথায়? বিশ্লেষকরা বলছেন, ভারত বর্তমানে রুশ জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। দেশটির মোট চাহিদার 40% পূরণ হয় রাশিয়া থেকে। এমনকি সেপ্টেম্বরে রাশিয়া থেকে তেল আমদানি 10 থেকে 20% পর্যন্ত বেড়ে যেতে পারে, যা দৈনিক 1.5 থেকে 3 লাখ ব্যারেলের সমান। 2022 সালে ইউক্রেনে যুদ্ধ শুরু করার পর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়ে রাশিয়া। এতে কমে যায় দেশটির জ্বালানি তেল সরবরাহ। এমন বাস্তবতায় রুশ জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে ওঠে ভারত, আর যার পুরোটাই পরিশোধিত হয় গুজরাটের জামনগরে। পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম 7 মাসেই 1,83,00,000 টন অপরিশোধিত রাশিয়ান তেল ঢুকেছে এই অঞ্চলে, যা গত বছরের তুলনায় 64% বেশি এবং যার বাজার মূল্য $870 কোটি। আর যদি ভারত ভবিষ্যতে রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখে, তাহলে পরিমাণ দিন দিন আরও বাড়তে পারে।